রবিবার চাকরিহারা যোগ্য শিক্ষকদের একটা অংশ প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্টের রায়ে পুনর্বিবেচনার আবেদন কিভাবে করা হবে তা নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন চাকরিহারারা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর চাকরিহারা শিক্ষকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তারা বিজেপি, সিপিএম, কংগ্রেস সব রাজনৈতিক দলের অফিসে গিয়েছেন, কারণ রাস্তা খোঁজা হচ্ছে কিভাবে যোগ্যদের চাকরি বাঁচানো যায়। শনিবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছেও গিয়েছিলেন। এর পাশাপাশি তারা আরো বলেন, কারা দুর্নীতির সুবিধে পেয়ে চাকরির সুবিধে নিয়েছে, ওএমআরের ইমেজের কপি মানুষের সামনে প্রকাশ করার দাবিতে আমাদের লড়াই চলবে। আমরা পথ খুঁজছি কিভাবে এই অবস্থায় সব যোগ্যদের চাকরি বাঁচানো যায়। আমরা গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবীর কাছেও গিয়েছিলাম, আজকে এসেছি প্রখ্যাত আইনজ্ঞ প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি স্যারের বাড়িতে। দীর্ঘ আলোচনা হয়েছে, আপনারা সঙ্গ দিয়েছেন, আপনাদের সংগ্রামী অভিনন্দন। আমরা এখন সুপ্রিম কোর্টে মামলা লড়তে পারি কিনা, কিভাবে চাকরি বাঁচানো যাবে, স্যারের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সব বিষয় বলার প্রয়োজন নেই, তবে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা নিল না, ওএমআর এর মিরর ইমেজের কপি, সেই কপি পাবলিক ডোমেনে প্রকাশ করার দাবিতে রাস্তার লড়াইয়ে আমরা প্রকৃত অর্থে অনশনকারীদের পক্ষে আমরা লড়ব, বুক চিতিয়ে চোয়াল শক্ত করে লড়ব। সুপ্রিম কোর্টেও আমরা লড়ব, দিয়ে আমরা এই মামলা ফাইল করার চেষ্টা করছি যে ওএমআর এর মিরর ইমেজের কপি। এবং রাজ্য সরকার একটি বিশেষ কথা হচ্ছে, দেখুন, যারা সুপ্রিম কোর্ট বলেছে দুর্নীতির সুবিধা পেয়ে যারা চাকরি নিয়েছে, র্যাঙ্ক জাম্প আরও অনেক প্যারামিটার রয়েছে, তাদেরকে অযোগ্য মানে অযোগ্য সুপ্রিম কোর্ট বলছে। রাজ্য সরকারকে বলছে আপনারা মাস্ট বি টার্মিনেট। তাদেরকে টার্মিনেট না করে আবারও ভোটের আগে পরীক্ষার নামে কোটি কোটি টাকা তোলার বন্দোবস্ত করে ফেলেছে। আমরা রুখে দেব। যোগ্য চাকরিহারাদের সব অংশের কাছে আমাদের আহ্বান, আমরা রুখে দেব, আপনারা আমাদের পাশে থাকুন। আপনারা আলাদা রিভিউ পিটিশনে যাবেন, যেরকম বলছেন যে সুযোগ আছে আপনাদের রিভিউ? দেখুন, অনেকেই মামলা করেছে, আমি সহ আমার কিছু সাথী শুভঙ্কর অনেকেই, আমরা এখনো কোথাও ওকালতনামায় সই করিনি, কারণ আমরা শেষ মুহূর্ত পর্যন্ত পথ খুঁজছিলাম বা খুঁজে চলেছি এখনো, যে কোন পথে এখন সুপ্রিম কোর্টের মামলা চলছে, সুতরাং আইনের মাধ্যমেই আপনাদের এই মামলা জিততে হবে। পাশাপাশি রাস্তার লড়াই, প্রকৃত লড়াই, সেই লড়াই ছাড়া এই স্বৈরাচারী চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে আপনারা লড়ে পেরে উঠবেন না। সুতরাং কোর্টের লড়াইয়ের জন্য যে আইনগত যে দিক, সে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য হোক আর প্রখ্যাত আইনজ্ঞ মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের সাথে আমাদের যে দীর্ঘ আলোচনা, তাতে আমরা যে সিদ্ধান্তে এসেছি সবটা বলার প্রয়োজন নেই। কোর্টে দেখা হবে, যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। আমাদের একটাই উদ্দেশ্য, যারা কোনো অপরাধ করলো না, কিচ্ছু করেনি, কোনো দুর্নীতির সাথে যুক্ত নেই, এটা এস্টাবলিশড, সরকারও জানে, তাহলে তাদের চাকরি যায় কি করে? আমরা এই ভারতবর্ষের সংবিধানকে যারা আমরা পড়াশোনা করেছি, আমরা সেই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাব। আমরা যা বোঝার, যা তথ্য নেবার জন্য, যে তথ্য অন্বেষণের জন্য আমরা যাচ্ছি, সবার কাছে যাচ্ছি, সেটা আমরা নিয়েছি, সেটা সুপ্রিম কোর্টে আমাদের মামলায় প্রতিফলিত হবে। আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকারকে বলছি, এই যে ষড়যন্ত্র করছেন, এটা বন্ধ করে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিল, আপনারা বিক্রি করলেন, আর কারা দুর্নীতিই করলো না, সেই তালিকা নিয়ে আপনারাও যান, লড়াই বাঁধবে, সংঘাত বাঁধবে, আমরা প্রস্তুত। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।